হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিং তৈরি করব, তাই তো এই যে ক্যারামেলটা করে নিচ্ছি। পুডিংয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুডিং তৈরি করে। দেখেন, আস্তে জাললে আমি চিনিগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। বেশি জোরে জাল দেওয়া যাবে না, হালকা আঁচে রেখে দিতে হবে। আস্তে আস্তে ক্যারামেলটা ছেড়ে দিবে। এখানে আমি 2টা ডিম নিয়ে দিব। একটা, এটা একটা। তো ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে। তো ডিমটা আমার ফাটা হয়ে গেছে। তো দেখেন, ক্যারামেলটা আমার আস্তে আস্তে হচ্ছে। বেশি জোরে জাল দেওয়া যাবে না, হালকা আঁচে রেখে দিতে হবে, ক্যারামেলটা হয়ে যাবে। দেখেন আমার ক্যারামেলটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি এটাতে ঢেলে নিব। দেখেন, টিফিন কারি বাটিতে ক্যারামেলটা সুন্দরভাবে এভাবে দিয়ে দিতে হবে। এখন আমি পুডিংয়ের জন্য ডিমটা দিয়ে দিলাম। তারপরে আপনারা যে যেমন মিষ্টি খান, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আমি দুধটাকে জাল করে রেখেছিলাম, সেই দুধটা ঢেলে দিলাম পুডিংয়ের জন্য। তারপর আমি ফ্লেভারের জন্য এলাচের বিচিগুলো নিয়ে থেতো করে দিয়ে দিব। এই তো আমি এলাচের বিচিগুলো ফ্লেভারের জন্য গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দরভাবে মিক্সড করে নেব। এবার আমি ছাকনা দিয়ে সুন্দরভাবে ছেঁকে নেব। ভিতরে যেগুলা থাকবে ওগুলো বের হয়ে যাবে। এবার আমি ক্যারামেলের মধ্যে দুধগুলো ঢেলে দিব। এই তো আমি গরম পানি হতে দিয়েছিলাম ফ্রাই প্যানে। এখন এটা আধা ঘন্টা জাল দিয়ে দিব, হতে দিব। এখন আমি আধা ঘন্টা হতে দিব।